হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নমধুর। আমার সাথে প্রজ্ঞা আবারও হাজির হয়েছি আরও একটা নতুন ব্লগের সাথে। প্রত্যেকদিন সকালের মতন আজকেও আমি ক্যামেরা হাতে নিয়ে চলে এসেছি, কিন্তু আজকে কি ব্লগ করব সেটাই আমি জানি না। কারণ আজকে ভিডিও করতে ভালোও লাগছে না, আর এদিক থেকে মুডটাও অফ। আর কি তোমাদের সাথে শেয়ার করব না করব কিছুই বুঝতে পারছি না। আজকে এদিকে হবে পেঁপে ঘন্ট আর আলু ভাজা, যা হয় আর কি। এদিকে কাটতে কাটতে আলু দেখি শেষ। এই যে এই রেজারটা দিয়ে আলুটা কেটে নিচ্ছি। এটা না খুবই উপকারী কোনো কিছু ছোলার দিক থেকে। একেবারে নিমেষের মধ্যে আদা থেকে শুরু করে পটল, আলু টালু যা আছে সব ছুলে যায়। তারপর রীতিমতন আলু টালু ধুয়ে আলু পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে রান্নার মধ্যে বেশি কিছু হবে না, কিন্তু তাও একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, কিন্তু কি খাবো এখনো বুঝতে পারছি না। এদিকে আলু পেঁপে সিদ্ধ আর আলু ভাজা একসাথে বসিয়ে দিয়েছি। এই কড়াই বসিয়েছিলাম আলু পেঁপে সিদ্ধ। এদিকে দেখি ওর স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, টিফিনটা গুছিয়ে দিতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে ওই কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে না বসালে রুটির সাথে আর তরকারিটা দিতে পারতাম না। যাই হোক, এদিকে তো টুকটুক করে করছি। তোমাদের সাথে অনেকদিন ধরে ভাবছিলাম একটা কথা শেয়ার করে উঠতেই পারছি না, এই টুকিটাকি ভিডিও নিয়ে আর কি। দেখো, এদিকে বলতে বলতে পেঁপে ঘন্ট প্রায় হয়ে গেছে, একটুখানি বড়ি ছিটিয়ে নিলাম। আর এইদিকে তোমাদের বলছিলাম না একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, তা ভাবলাম একটু পেঁয়াজ পোস্ত করি। কিন্তু পেঁয়াজ পোস্ত করতে গিয়ে আমার চোখের অবস্থা যে এরকম হবে সেটা আমি ভেবে উঠতে পারিনি। অনেকদিন পর পেঁয়াজ কাটতে গিয়ে এত জল বেরোলো, উফ, চোখ দিয়ে মানে সমানের জল পড়েই যাচ্ছে, এমনকি আমি তাকাতে পর্যন্ত পারছি না। যাই হোক, এদিকে একটুখানি ভাবছি পেঁয়াজ পোস্তটা করব। মার কাছে ফোন করে শুনে নিয়েছি এই বাড়িতেই প্রথমবার পেঁয়াজ পোস্ত করছি। ওই শুকনো লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে পেঁয়াজ নাড়িয়ে তাতে পোস্ত বাটাটা দিয়ে দিলেই হয়ে গেল। ওই নুন হলুদ এইসব দিতে হয় আর কি। ও, ভিডিও নিয়ে যেটা বলছিলাম তোমাদের, দেখো, প্রথম হচ্ছে সময়। এই দুনিয়ায় যার দাম সব থেকে বেশি সেটা হচ্ছে সময়। ভিডিওর জন্য অবশ্যই সময় দরকার, কিন্তু ফাঁক ফুক দিয়ে ঠিক বেরিয়ে যায়। তোমরাও যদি চাও তোমাদেরও কিন্তু ঠিক বেরিয়ে যাবে। এটা হচ্ছে এই যে 4 পিস মাছ, যেটা আমি খাবো, ও রাত্রিবেলা এসে খাবে, আর শাশুড়ি মা শ্বশুর মশাই খাবে। আর এদিকে আদা বাটা, পেঁয়াজ বাটা কেন, পেঁয়াজ আর একটু তেল, যেটা আগে বেশি ছিল সেটা আমি একটু বাড়িতে রেখে দিয়েছি। এখন দেখি এই মাছটা হবে, আর কিছু হবে না। আর এইদিকে আজকে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে, তাই না? সত্যি এই ঠান্ডাকাল এমনি ভালো লাগে, ঠান্ডা গরম মানে ঠান্ডা গরম মাঝামাঝি বেশ ভালো লাগে, তাহলে ওই হাতটা পুরো জমে যায় ঠান্ডা জলে। দেখো, আর এমন সমস্যা হয়েছে এখন তো তাও দুটো কড়াই করি, আগে তো তাও করতাম না। এখন আমিষে যদি একটুখানি হাত দিই, তখন আবার নিরামিষে হাত দিতে গেলে একটু ধুয়ে তাই দিতে হয়। তাও তো মামনি এখন দুটো কড়াই ইউজ করতে দেয়। আগে তো বলতো নিরামিষটা শেষ হোক, এইটাতেই শুধু নিরামিষ করবি, আর এটাতে শুধু আমিষ হবে, শুধু ভাতটা এখানে হয়, আর আর বাদ বাকি নিরামিষ এখানেই হবে। আর এখন তো আমি দুটো মিক্স করে করি। A few minutes later. এখন ঘরে এসে আমি সব গুছিয়ে টুছিয়ে দেখো মানে এডিট করছিলাম। এডিট করতে করতে যে কখন 1 ঘন্টা পার হয়ে গেছে আমি নিজেও জানি না। একটা হ্যাক ট্রাই করলাম, দেখো চোখ মুখের অবস্থা কি অবস্থা। যাই তাহলে তাড়াতাড়ি করে স্নান ধান করে নিই, তারপর দেখা হচ্ছে। কোনো মতে উপরে এসে ভাতটা গরম করে নিচ্ছি। সেই তো রান্না হয়েছে 9টার সময়, এখন প্রায় বাজে 12টা। ঠাম্মাকে খেতে দেবো, তার আগে ভাতটা ঠান্ডা হয়ে গেছে। শীতের বেলা বলে কথা, একটু গরম গরম ভাতের সাথে সব সবজি টবজি ভালো লাগে, তাই না? আর এই দিকে দেখো আমার মুখ চোখের কি অবস্থা, দেখে হাসিও পাচ্ছে। যাই স্নান ধান করে তারপর দেখা হচ্ছে। প্রত্যেক দিনের মতন আজকেও ঠাম্মার খাবারটা দিয়ে আসছি। আসলে স্নানের আগে ঠাম্মার খাবার টাবার দিয়ে তাই আমি স্নানে যাই, তারপর পুজো করি, তারপর আমি নিজে খাই। ঠাম্মা এদিকে ঠান্ডার মধ্যে গুটিসুটি হয়ে বসে আছে, আর এদিকে আমি আমার ঘরে যাচ্ছি আমার ফেস ওয়াশ নিতে। ফেস ওয়াশ ছাড়া আমার কিছু হোক বা না হোক স্নান কখনোই হয় না। এখন আমি ইউজ করছি মামাআর্থের এই ফেস ওয়াশ, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। ফাইনালি আমার স্নান করা পুরো কমপ্লিট। আজকে আমি এই ভিডিও করছি বলে সামনে আমার ভালো কথাও শুনতে হয়, আবার টুকিটাকি খারাপ কথাও শুনতে হয়। পিছনেই বেশি খারাপ কথাটা শুনি, সামনাসামনি কেউ খারাপ কথা বলতে চায় না। কিন্তু একটা কথা আমি জানি, সামনে তুমি যতই ভালো হও না কেন, পিছনে তো তোমার কথা শুনতেই হবে। এই নিয়েই চলি, আর সবার সাথে ভালো ব্যবহারও করি। বর চাকরি করলে কি আমি কি আর আমার ভিডিও করতে পারবো না?
আসলে এটা আমার ভালো লাগে, ভালোবাসি বলেই তাই করি, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করি। তোমরা যারা দেখো আবার পিএনপিসি করো, তারা একটু অ্যাভয়েডও করে যেতে পারো। আসলে সেটা আমি ভিডিও করছি বলে না, সব সংসার, সব মানুষেরই পিছনে পিএনপিসি করার লোক থাকে, সেটা আত্মীয় স্বজন বলো কিংবা পাড়ার লোক, থাকবে তো অবশ্যই। আসলে তোমার এত বড় একটা জীবন, পিছনে তো কাঠি করতে কেউ থাকবেই, না হলে জীবনটা একেবারে একঘেয়েমি হয়ে যাবে না? আমি শুধু বলবো তুমি নিজেকে ভালোবাসো, আর নিজের দুঃখের সঙ্গে তুমি নিজেই হও। এইদিকে দেখো, স্নান করে এসে এই শীতকালে মাঝে মাঝে একটু নারকেল তেলও মাখি। দেখো কয়দিন মেখে স্কিনের বেশ গ্লো দিচ্ছে, নিজের প্রশংসা নিজেই করছি। যাই হোক, এই দেখো এই জবা ফুলটা হচ্ছে আমার গাছের, যেটা মালতী পিসি তুলে নিয়ে এসছে। আর এই যে লাল জবাগুলো দেখছো, এটাও হচ্ছে আমাদের গাছের। মালতী পিসি আসার পর থেকে আমার ঠাকুরের ফুলটা না অত তুলতে হয় না, মালতী পিসি দেখি এসে তুলে রেখে দেয়। দেখো আজকে কত ফুল, আর এই ফুলটা দেখছো এটা হচ্ছে কেনা ফুল, আর বাদবাকি সব হচ্ছে বাড়িরই ফুল। আর এদিকে আমি তো ঠাকুরের সিংহাসনে আজকে ফুলে ভর্তি করে দিয়েছি। যাই তাহলে তাড়াতাড়ি করে পুজোটা করে নিই। দেখো ফাইনালি খেতে বসে পড়েছি পুজো টুজো করে এসে। খেতে এদিকে উঠতেই দেখি পাপিয়ে দিয়ে যে আমাদের বাসন টাসন মাজে সে এসছে। এই যে পিছনে মানে সুপারি গাছ পড়েছিল, ওটা পুড়ে একেবারে শুকিয়ে গেছে। অনেক দিন ধরেই বলছে যে নিয়ে যাবে নিয়ে যাবে, আজকে এসছে। আর এইদিকে দেখো আমার সব অনলাইনের বক্সগুলো দিয়ে দিচ্ছি। পাপিয়া দি উনুনে রান্না করে, তা এই বক্সগুলো বেশ ভালোই জ্বলবে। দিদিকেও অনেকদিন ধরে বলে রেখেছিলাম এইগুলো আসলে তুমি নিয়ে যেও, তাই আর কি। দেখো পুরো কি অবস্থা। আসলে দেখো এত অনলাইনের জিনিস আমি কিন্তু পরিমাণ মতন কমই কিনি, আমার বর ওর তো অর্ধেক জিনিসই এখানে, মানে এত জিনিস কেনে। তারপরে রীতিমতন এইগুলো নিয়ে ভ্যান নিয়েছিল দিদির বর, সে নিয়ে তারপর চলে গেল। A few hours later. গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধ্যা 6টা, আর আমার ফোনের ঘড়িতে বাজে কটা? 6:37। 6:37 বাজে আমার ফোনের ঘড়িতে, আর ঘড়ির কাঁটায় বাজে 6টা। কোনটা ঠিক? ঠিকটা হচ্ছে ফোনেরটা, কারণ আমার ঘড়িটা স্লো হয়ে গেছে কেন আমি জানি না। রুটি রুটি করে চলে এসেছি, সাথে নিয়েছি চপ আর মুড়ি। বাঙালিদের তো চপ মুড়ি সন্ধ্যাবেলার টিফিন, মানে সেরা টিফিন। আর সাথে নিয়ে এসেছি কি বলতো, চা, যেটা হচ্ছে লিকার, যেটা আমার খেতে একদমই ভালো লাগে না, কিন্তু খেতে হয় আর কি। দুধ চা একটু গ্যাপে গ্যাপেই খাই, ওই 1 মাসে একবার খাই, একটু মাঝে সাথে 2বারও হয়ে যায়, যাই মানে ঠিক থাকে না। সো নিয়ে এসছি চিনি ছাড়া লিকার চা। অবশ্য লিকার চা এমনই আমার কাছে, চিনি দিয়েও কি চিনি ছাড়াও কি খেতে আমার জঘন্য লাগে। মানে সেটা যতটাই তিতকুটে হোক না কেন আমি ঠিক খেয়ে ফেলবো, কারণ যে ওটস খেতে পারে, এইসব হাবিজাবি খেতে পারে, সে এইসব চাও খেতে পারবে। যাই হোক, না আমি ওটস খেতাম, এখন জানো না ওটস খাওয়াই হচ্ছে না, কারণ বাড়িতে টক দই বসছে না, আর বাজার থেকে কি আনবো করে নিয়েও আসা হচ্ছে না। সো এখন এই উল্টো পাল্টা ছাতু একদিন খাচ্ছি, তারপর এই ঠান্ডার মধ্যে গরম গরম ভাত মায়ের সাথে ঘি দিয়ে খেয়ে নিচ্ছি। আজকে আমার পেঁয়াজ হয়েছিল, পেঁয়াজ পোস্ত দিয়ে গরম ভাত খেয়ে নিয়েছি। সো এরকমই হচ্ছে, এই রেগুলার আর কি রুটিনে আমি চলছি। মাঝে একটুখানি রেগুলার হয়েছিলাম, এখন আবার যেহেতু মানছি না, আবার জেগে সেই হয়ে যাচ্ছি। কদিন আগে 78 কেজি হয়েছিল, এখন মনে হয় 80 ছাড়িয়ে গেছি। তাও 85 থেকে 78 করেছিলাম, 85 থেকে 78, ও মাই গড। যাই হোক, আবার এই চপ মুড়ি। আর আমি যখন মানে এইসব ওটস খেয়েও থাকতাম, আমি সন্ধ্যাবেলা চপ মুড়ি খেতাম, কারণ আমার সন্ধ্যাবেলা না উল্টোপাল্টা জিনিস খেতে ইচ্ছে করে, না হলে আমি পারি না। খাওয়াই হচ্ছে জীবন, জীবনই হচ্ছে খাওয়া। ইয়েস, চলো তাহলে তাড়াতাড়ি করে চপ মুড়িটা খেয়ে নিই, খেয়ে দেখি একটা ফাটাফাটি সিনেমা দেখবো। কি দেখবো তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা যদি ফাটাফাটি কটা সিনেমার নাম জিজ্ঞাসা করতে চাও, মানে তোমরা দেখবে, তাহলে আমার কাছে বলতে পারো, কারণ আমি প্রায়শই সিনেমা দেখি। ইয়েস, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব শীঘ্রই। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।